হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। তবে প্রচণ্ড গরমে আসলে জনজীবন অতিষ্ঠ, কোনো কিছুই আসলে ভালো লাগে না, কোনো কাজই ভালো লাগে না, খাওয়া দাওয়া তো আরও ভালো লাগে না। তারপরেও তো আমাদের আসলে রান্নাবান্না করতেই হবে। তো আজকে দেখাবো আপনাদেরকে একটি মজার রেসিপি। তো আসলে এই গরমে আসলে ঠান্ডা জ্বর সবারই প্রবলেম। তো আমার বাচ্চাটারও কিন্তু ঠান্ডা জ্বর লেগেই আছে। তো আমি কিন্তু আজকে একটু রান্না করব টক ডাল। তো আমার মেয়ের জন্য একটু রান্না করব টক ডাল। আর এদিকে সাথে কিন্তু আছে, দেখতে পাচ্ছেন, টাকি মাছ। তো টাকি মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ, একদম বিলের টাকি মাছ। তো টাকি মাছগুলা আজকে ভর্তা করব। অনেক দিন ধরে আসলে টাকি মাছ ভর্তা করে খাওয়া হয় না। আসলে এমনিতেই যে গরমের মধ্যে কোনো কাজই ভালো লাগে না। তারপরেও কিন্তু টাকি মাছ একদম যেহেতু একদম ফ্রেশ তাজা, কাটতে অনেক ভালো লাগছে। তো এগুলাকে আমি আজকে ভর্তা করব। আর টাকি মাছ ভর্তা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর লাউ দিয়ে টাকি মাছ কিন্তু আরও মজা লাগে। তো আজকে টাকি মাছ ভর্তা করব আর আম ডাল রান্না করব, টক টক আর কি। তো যেহেতু গরমের মধ্যে কিন্তু এইসব খাবারই ভালো। তো এদিকে দেখতে পাচ্ছেন মাছটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভাজতেছি। তো সুন্দর করে এটাকে ভাজতে হবে, ভেজে তারপরে কিন্তু আমি এই মাছগুলোকে আজকে ভর্তা করব। অনেকে চাইলে সিদ্ধ করেও এই মাছটাকে মানে ভর্তা করতে পারেন। তবে আমার কাছে সিদ্ধ করে ভর্তা করার যে ভেজে তারপরে ভর্তা করলে ওই ভর্তাটা বেশি টেস্ট লাগে। তো আমি যেভাবে করতেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন মাছ কিন্তু এক পাশ মানে ভাজা হয়ে গিয়েছে, তো আরেক সাইড কিন্তু ভাজতেছি। তো এইভাবে কিন্তু মাছ ভেজে তারপরে ভর্তা করলে সেইটার অনেক বেশি টেস্ট হয়। তো আপনারা দেখবেন যে মাওয়া ঘাটে ইলিশের যে লেজ ভর্তাটা করে সেটা কিন্তু অবশ্যই ভেজে তারপরে কিন্তু লেজটা ভর্তা করে। তো এটার কিন্তু আলাদা টেস্ট আছে। তো দেখতে পাচ্ছেন আমি তারপরে কিন্তু এখানে পেঁয়াজটাও ভেজে নেব হালকা করে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিলে কি হয়, খেতে অনেক টেস্টি হয় ভর্তাটা। তো যার কারণে কিন্তু পেঁয়াজটাও ভেজে নেব। আর এখানে কিন্তু আজকে আমি দুই প্রকারের মরিচ ইউজ করব, একটা কাঁচা মরিচ, একটা শুকনা মরিচ। তো দুইটা মরিচই দিব। দুইটা মরিচ দিলেই আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে। আসলে কাঁচা মরিচটা, আমার ঘরে যে কাঁচা মরিচটা আছে সেটা একটু ঝাল কম, যার কারণে কিন্তু শুকনা মরিচটা দিতেছি। আর শুকনা মরিচটা দিলেও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়, যার কারণে কিন্তু শুকনা মরিচটা দিব। আর কাঁচা মরিচটা আসলে ঝাল কম হওয়ার কারণে দিলেও আসলে ওরকম ঝাল হবে না, যার কারণে কিন্তু শুকনা মরিচটা দিতেছি। তো দেখতে পাচ্ছেন শুকনা মরিচটা কিন্তু আমি ভেজে নিছি, আর কাঁচা মরিচটা কিন্তু আমার আগে থেকেই ভাজা ছিল। তো এখন কিন্তু ভর্তা করার পালা। তো এখন সুন্দর করে আমি মাছগুলা থেকে কাঁটাগুলা আলাদা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু ছোট ছোট কিছু কাটা রয়েছে, সেগুলো সুন্দরভাবে এখন পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন টাকির ভর্তা কিন্তু খেতে খুবই মজা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে কাঁচামরিচ নিয়ে নিছি, শুকনা মরিচ নিয়েছি। এখন অল্প একটু লবণ দিব, লবণ দিয়ে তারপরে এখানে ভালো করে কচলাতে হবে। কচলানোর পরে কিন্তু এখানে আমি একদমই ফ্রেশ সরিষার তেল দিয়ে দিব, খাঁটি। তো আমি কিন্তু সরিষা নিজে আসলে গ্রাম থেকে নিয়ে আসি, তারপরে কিন্তু ভাঙিয়ে তারপরে তেলটা আসলে খাই। আর আমি কিন্তু সরিষার তেলটাই আসলে রান্নার কাজে ইউজ করি, কারণ আপনাদের ভাইয়া কিন্তু সয়াবিন তেল খাইতে চায় না, যার কারণে আমি সরিষার তেল দিয়ে সব কিছু করি। আর সরিষার তেল কিন্তু মানে শরীরের জন্য খুবই উপকারী, খাওয়া ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন মরিচগুলো আমি ভালোভাবে কচলিয়ে নিতেছি। কচলানো হয়ে গেলে কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেল দেওয়া হয়ে গেলে কিন্তু আমি মাছগুলোকে সুন্দরভাবে কচলিয়ে ভর্তাটা করে নেব। আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়। তো আপনারা যারা যারা টাকির মাছের ভর্তা খান নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু একদম অমৃতের মতো লাগবে। মানে এই একটু টাকি মাছের ভর্তা দিয়ে আপনারা কিন্তু এক থালা ভাত অনায়াসে শেষ করে ফেলতে পারেন। মানে মাছ মাংস অন্য যা আছে সব কিছু ফেল এই ভর্তার কাছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে কচলাইতেছি। তো কচলিয়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করতে হবে। তো এইভাবে কিন্তু কচলিয়ে খাওয়ালে খুবই ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছেন মাছটাও দিয়ে দিলাম। এখন মাছটাকেও সুন্দরভাবে কচলাতে হবে। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো আজকে আপনাদের এই ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। তো সুন্দরভাবে কিন্তু কচলিয়ে এই ভর্তাটা তৈরি করতে হবে। তো ফাইনাল হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।